জয় রাধে, জয় নিতাই চৈতন্য। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন এবং আনন্দিত আছেন। আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব 2026 সালে মহামহিম একটি বিশেষ সময়ে, যেটিকে আমরা বাংলায় স্মার্তমতে মৌল মাস বা অশুভ মাস বলে চিহ্নিত করি। বস্তুত এই মাস হচ্ছে পুরুষোত্তম মাস। ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শ্রী নৃসিংহদেব সাক্ষাৎ এই মাসের নামকরণ করেছিলেন এবং তিনি নিজে প্রকাশিত করেছিলেন। প্রতি বছর 30 থেকে 32 মাস ছাড়া ছাড়া এই একবার করে পুরুষোত্তম মাস আসে। আমরা অনেকে এই মাসে শুভ কর্ম থেকে বিরত থাকি, কিন্তু আপনারা কি জানেন এই মাসটা বিশেষ এবং অন্যান্য মাসে যা লাভ হয় না তাহা এই মাসে লাভ হয়, কারণ এটা ভগবান নৃসিংহদেব সাক্ষাৎ প্রকাশিত করেছিলেন। কখন? যখন তিনি হিরণ্যকশিপুকে বধ করেছিলেন। ব্রহ্মার যে বর, সেই বরকে রক্ষা করার পর আমরা বিস্তারিত ঘটনা জানবো কিভাবে এই পুরুষোত্তম মাস সৃষ্টি হলো। তার আগে আপনাদেরকে বলে দিই যে এই বছর 2026 সালে 16 তারিখ, অ্যাকচুয়ালি 17 তারিখ থেকে 17ই মে থেকে 15ই জুন পর্যন্ত এই পুরুষোত্তম মাস বা অধিমাস। এবার এই পুরুষোত্তম মাসে আমরা কি করব? পুরুষোত্তম মাস যেহেতু ভগবান নিজে প্রকাশিত করেছিলেন, তাই এই পুরুষোত্তম মাসে আপনারা যা সৎকর্ম করবেন এবং যা অসৎকর্ম করবেন তা অধিক রূপে ফল প্রদান করি। আমরা যদি হিংসা আদি কর্ম করি তাহলে তার ফল আমাদেরকে পেতে হবে। যদি আমরা ভগবত আলোচনা করি, ভগবত কথা অনুবাদ করি, যদি আমরা ধর্মের কাজ করি, তাহলে আমরা কিন্তু অনেক লাভ পাব, বিশেষ লাভ পাব। চলুন আমরা এই পুরুষোত্তম মাসের যে বিস্তারিত মাহাত্ম্য তা আলোচনা করি। ব্রহ্মা যখন হিরণ্যকশিপু ব্রহ্মার কাছ থেকে বর চেয়েছিলেন কঠিন তপস্যার ফলে, যে আমি দিনে মরবো না, রাতে মরবো না, 12 মাসের মধ্যে কোনো মাসে আমি মরবো না, কোনো অস্ত্রশস্ত্রের দ্বারা মরবো না, অন্তরিক্ষে মরবো না, পৃথিবীতে মরবো না, কোনো দেবতা বা তোমার সৃষ্ট প্রাণী দ্বারা আমি মরবো না, আমি ঘরে মরবো না, বাইরে মরবো না, আমি সকালে মরবো না, রাত্রে মরবো না। যখন প্রহ্লাদের উপর অত্যাচার চরম অবস্থায় ভগবান নৃসিংহ প্রকাশিত হলেন, হিরণ্যকশিপুকে বধ করতে যাবেন। হিরণ্যকশিপু বলছেন যে আমি ব্রহ্মার কাছ থেকে বরপ্রাপ্ত। নৃসিংহদেব ভগবান বলছেন তুমি কি বরপ্রাপ্ত? বলছে আমি দিনে মরবো না, রাতে মরবো না। বলছে এখন সন্ধ্যাকাল। ভগবান নৃসিংহদেব বললেন এবং বলছে 12 মাসের মধ্যে কোনো মাসের মধ্যে আমার মৃত্যু হবে না। তোমার জন্য আজ থেকে আমি আমার নাম অনুসারে পুরুষোত্তম মাসের বিশেষ বিধান করলাম। এটাকে অধিমাস বলা হয়, অতিরিক্ত মাস। এই অধিমাসে আমি তোমার বধ করবো, এটি 12 মাসের মধ্যে নয়। ঘরে বাইরে মরার কোনো ব্যাপার নেই, তুমি আমার কোলে আছো, এবং উপর নিচেও কোনো ব্যাপার নেই, তুমি আমার কোলে আছো এবং চৌকাঠে আছো। সুতরাং ভগবান করতে পারেন না এমন কিছু নেই। কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম। দেখুন, সর্বসমর্থ ভগবান। তাই এই সময় থেকে এই অধিমাস বা পুরুষোত্তম মাস, এই পুরুষোত্তম মাসটাকে আমরা খুবভাবে কাজে লাগাই। ভগবানের নাম করি, ধর্মের কাজ করি, সৎভাবে জীবনযাপন করি, গ্রন্থ অধ্যয়ন করি, ভগবানের নাম কীর্তন করি, জীবের সেবা করি, জগতের মঙ্গলমূলক চিন্তা করি, ভগবানের কাছে ভালো প্রার্থনা করি, যাতে জগতের সবাই সর্বে ভবন্তু সুখিনঃ সর্বে সন্তু নিরাময়া। এটাই সনাতনীদের প্রার্থনা। আমাদের ধর্ম আমাদেরকে শেখায় আমরা নিজে সুখের জন্য অন্যকে কষ্ট দিই না, আমরা জগতের সুখের জন্য নিজেকে কষ্ট দিই। এটাই সনাতন। তাই আপনারা এই মাসটি অত্যন্ত আনন্দের সাথে পালন করুন। এই মাস আপনারা ব্রত হিসাবে উপবাস করতে পারেন, পালন করতে পারেন। উপবাস নয়, উপবাস অ্যাকচুয়ালি উপবাস শব্দ যেটি, তাহলে হলো অনেক নিকটে বাস ভগবানের, অর্থাৎ ভগবৎ শরণাত গতিতে থাকা, ভগবৎ শরণে থাকা, নিরন্তর ভগবৎ চিন্তন, নিরন্তর ভগবৎ নাম। কিন্তু আমরা উপবাস মানে খাওয়া ছাড়া বুঝি।
এমন নয়। উপবাস মানে নিকটে বাস। তাই আমরা প্রচেষ্টা করব আমরা যেন ভগবানের পথে চলতে পারি। আমরা এই মাসটিকে খুব কাজে লাগাই, খুব করে ভগবানের নাম জপ করি, ধর্মের কাজ করি, সৎভাবে জীবনযাপন করি। তাহলে এই মাসে আমরা যা কাজ করব তা সাধারণ সময় যা ফল প্রাপ্তি প্রদান করে তাহার থেকে অধিক ফল প্রদানকারী। তাই আমরা খুবভাবে, যদি কেউ হবিষ্যান্ন করে করতে পারছেন তো করুন, না হলে আপনারা ভগবত প্রসাদ তো পাচ্ছেনই যারা ভগবত মার্গের অনুরাগী, এবং যারা নিরামিষ গ্রহণ করেনও না, এই মাসটায় প্রাণী হত্যা আদি না করলে ভালো হয়। আপনারা নিরামিষ গ্রহণ করুন, ভগবানকে স্মরণ করে, ভোগ লাগাতে না পারলেও ভগবানকে খাওয়ার আগে স্মরণ করে। কারণ আমরা যা খাই তা যদি যার জিনিস তাকে না দিয়ে খাই তবে তারা চুরি করা হয়। আমরা ভগবানের দ্রব্য ভগবানকে বলিও না, তাই ভগবানকে বলে খাওয়া উচিত সব সময়, শুধু এই মাস বলে না। তাই আমরা এইভাবে আমরা পুরুষোত্তম মাসের পালন করি, তাহলে নিশ্চিত আমাদের জীবনে পরম কল্যাণ হবে, পরম মঙ্গল হবে। সবাই খুব ভালো থাকবেন। জয় রাধে।